একজন ব্যক্তি সে আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত কোনো রকম মানে, কোনো রকম, কিন্তু রসুল আল্লাহর আহলে বাইতকে মানে না, হুজুর মওলা আলীকে মানে না। উনার জিকির শুনলে তার মনের মধ্যে একটা কষ্ট হয়, মওলা আলীর জিকির শুনলে তার মনের মধ্যে একটা হিচকিচাহাট হয়, আহলে বাইতের জিকির শুনলে তার মনের মধ্যে একটা পেন হয়, আহলে বাইতের জিকির শুনলে তার মনের মধ্যে একটা চুলকানি হয়, ইচিং হয়। তো আমাকে একদিন বলল বহুদিন আগে যে আপনি যে বলছেন যে রসুল ও আলে রসুল আল্লাহর নূর থেকে তৈরি, সে রসুল আল্লাহকে আল্লাহর নূর থেকে মানতে রাজি, কিন্তু আলে রসুলকে আল্লাহর নূর থেকে মানতে নারাজ। জানি না তার কি ব্যক্তিগত শত্রুতা আছে। সে আহলে বায়াতকে কেটে বাদ দেওয়ার জন্য, মওলা আলীকে বাইপাস করে বের করার জন্য, আহলে বায়াতের জিকিরকে না করার জন্য সে আমাকে বলছে, কেন আমি যদি হক পথে থাকি তাহলে কি আমি মুক্তি পাবো না? আমি যদি হক পথে থাকি তাহলে কি আমি নাজাত পাবো না? তো আমি বললাম, বেশক যদি আপনি হক পথে থাকেন আপনি মুক্তি পাবেন, 100% যদি আপনি হক পথে থাকেন আপনি নাজাত পাবেন, আপনি যদি হক পথে থাকেন আপনি শাফায়াত পাবেন। তো ভাই, হক পথে থাকতে গেলে কি করতে হবে? না, হক পথে থাকতে গেলে নামাজ পড়তে হবে, নামাজ হলো হক পথের ইবাদত। হক পথে থাকতে গেলে রোজা রাখতে হবে, রোজা হলো হক পথের ইবাদত। হক পথে থাকতে গেলে হজ ও যাকাত করতে হবে, হজ ও যাকাত হলো হক পথের ইবাদত। অর্থাৎ হক পথে নামাজ, রোজা ও হজ ও যাকাত হক পথে আছে। যদি আমরা সেইগুলো পালন করি তাহলে আমরা হক পথে থাকব। তো অর্থাৎ আমি বললাম 100% নামাজ, রোজা, হজ ও যাকাত ये सब इबादत हक की राह पर है। नमाज, रोजा, हज व ज़कात ये सब इबादत हक के साथ है। और रसूल अल्लाह हदीस हलो अल हक मा अली व अलीयुन मा अल हक, और अली हक के साथ है और अली हक के साथ है और हक अली के साथ है। नारे हैदरी, नारे हैदरी। नमाज, रोजा, हज व ज़कात ये सारे इबादत हक के साथ है, हक है। और रसूल अल्लाह हदीस আছে যে अल हक मा अली व अलीयुल मा अल हक, और अली हक के साथ है और हक अली के साथ है। बेशक, सुभान अल्लाह। অর্থাৎ নামাজ, রোজা, হজ ও যাকাত সমস্ত ইবাদত হক ইবাদত, এবং হক আলীর সঙ্গে এবং মওলা আলী হকের সঙ্গে আছেন। বলেন সুবহান। बेशक, सुभान अल्लाह। এ হাদিস আমি থোড়ি বানিয়েছি, এ হাদিস আমি কি ব্যক্তিগত বানিয়েছি? এ তো রসুল আল্লাহর হাদিস। লড়াই করতে গেলে নাউজুবিল্লাহ রসুল আল্লাহর বিরুদ্ধে করতে হবে যে আপনি কেন এরকম হাদিস নাজিল করেছেন। এ তো আমার লেখা কিতাব নয়, এ মহান রসুল আল্লাহর লেখা কিতাব। যা কিছু আমি রেফারেন্স দিচ্ছি ইয়া তো আল্লাহর কোরআন ইয়া তো রসুল আল্লাহর হাদিস, এর বাইরে আমার কোনো ব্যক্তিগত কথা। তো হাজিরিন মজলিস, এক ব্যক্তি এবং ওই ব্যক্তি আবার আমাকে বলছে মওলা আলীর জিকির শুনে মওলা আলীর জিকিরকে একটু অ্যাভয়েড করার জন্য, ইমামে হাসান হুসাইনের জিকিরকে অ্যাভয়েড করার জন্য, হুজুর গৌসুল আজমের জিকিরকে অ্যাভয়েড করার জন্য সে আমাকে আবার পুনরায় বলছে যে আচ্ছা, আমি যদি শুধু কোরআন তেলাওয়াত করি তাহলে কি আমি হক পথে থাকবো না? তো আমি বললাম, বেশক যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তো আপনি হক পথে থাকবেন। বলছে যদি আমি জীবন থেকে মরণ পর্যন্ত কোরআন মোতাবেক চলি তাহলে কি আমি হক পথে থাকবো না? আমি বললাম 100% যদি আপনি জীবন থেকে মরণ পর্যন্ত কোরআন মোতাবেক চলেন তাহলে আপনি অবশ্যই হক পথে থাকবেন। বলছে যদি আমি কোরআন মোতাবেক চলি, কোরআন মোতাবেক উঠি, কোরআন মোতাবেক বসি, কোরআন মোতাবেক খাই, কোরআন মোতাবেক শুই, তাহলে আমি হক পথে থাকবো না। তো আমি বললাম, বেশক যদি আপনি কোরআন মোতাবেক চলেন তাহলে আপনি হক পথে থাকবেন। তার কারণ কোরআন হক के साथ है और रसूल अल्लाह हदीस किया है যে কোরআন হক के साथ है और अलीयुम मअल कुरान वल कुरान मा अली, कुरान अली के साथ है और अली कुरान के साथ है। बेशक, सुभान अल्लाह, सुभान अल्लाह।
তো হাজরিনে মজলিস, ভাই বক্তব্য কি অনেকক্ষণ হচ্ছে? আর একটু বলবো? আচ্ছা, তো কি বোঝা গেল? যে দিক দিয়েই আপনি যান না কেন, রসুল আল্লাহ এবং উনার আলে রসুলের জিকির ছাড়া না নাজাত পাওয়া যাবে, না মুক্তি পাওয়া যাবে, না ঈমান মজবুত হবে, না দুনিয়াতে আসাটা তার জন্য মোকাম্মল হবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে রিলিজিয়াস হয়ে থাকতে গেলে, ঈমানওয়ালা হতে গেলে আল্লাহর কোরআনকে যেমন মজবুতির সঙ্গে ধরতে হবে, তেমন রাসূল আল্লাহর আহলে বাইতকে মজবুতির সঙ্গে ধরতে হবে। বলুন সুবহানাল্লাহ। बेशक सुभान अल्लाह। ভাই আরো যদি খুলে পরিষ্কার করে বলতে হয়, একদম স্পষ্ট করে জলের মতো যদি বলতে হয়, এটাও হাদিসে রসুল পড়ছি আমি আপনাদের সামনে এখন যেটা পড়তে চলেছি, যে সবাই তো জান্নাতের লালচে ইবাদত করে। ভাই মানুষ ইবাদত কেন করে? মানুষ ইবাদত এই জন্য করে যে আল্লাহ তার প্রতি যেন রাজি হয়ে যায়। এটাই তো কারণ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাজি হয়ে গিয়ে তাকে জান্নাতে দাখিল করে দেবেন। সে জান্নাতে গিয়ে একদম মুরগির বিরিয়ানি, কোরমা, পোলাও খাবে। ভাই জান্নাতে গিয়ে মানুষ আরামে থাকবে, এই জন্যই তো মানুষ ইবাদত করে। তো জান্নাতে যাওয়ার সহজ সরল হাদিস তো রসুল আল্লাহ কোন ক্যাটাগরির মানুষ জান্নাতি হতে পারে, জান্নাত বেসিক্যালি কার জন্য, রসুল আল্লাহ তো হাদিস আছে। রসুল আল্লাহ তো বলছেন যে লি ওয়াজতামাআত উম্মাতুকা আলা হুব্বে আলী ইন মা খালাকান নার, লি ওয়াজতামাআত উম্মাতুকা আলা হুব্বে আলী ইন মা খালাকান নার। রসুল আল্লাহ হাদিস আছে যে রসুল আল্লাহ বলছেন যে যদি तमाम উম্মত মৌলা আলীর মোহাব্বতে নিজেকে ফানা করে দিত, যদি तमाम উম্মত হযরতে আলীর মোহাব্বত অন্তরে বসিয়ে নিত, তো তাহলে আল্লাহকে জাহান্নাম বানানোর দরকার পড়তো না। बेशक बेशक सुभान अल्लाह। রসুল আল্লাহর হাদিস আছে যে যদি तमाम উম্মত হুজুর মৌলা আলীর মোহাব্বতে নিজেকে ফানা করে দিত, তাহলে আল্লাহকে জাহান্নাম বানানোর দরকার পড়তো না। যদি এটা হাদিসে রসুল হয়ে থাকে, তাহলে এর উল্টোটা কি হচ্ছে, যে তাহলে যে অন্তরে মোহাব্বতে আলী থাকবে, যে অন্তরে মৌলা আলীর মোহাব্বত থাকবে, সে কখনো জাহান্নামে স্থান পেতে পারে না, সে জান্নাতে স্থান পেতে পারে। বলবে बेशक बेशक। नारे हैदरी, नारे हैदरी। हजरत सैयदना मौलाना सैयद शाह आतिफ अली अल कादरी, खजुट्टी खनका शरीफ, खजुट्टी खनका शरीफ। हाज़रीन मजलिस, ली वस्तमाअत उम्मतुका अला हुब्बे अलीइन मा खुलिकान नार। যদি মৌলা আলীর মোহাব্বত থাকলে, আল্লাহকে যদি যার অন্তরে থাকতো, যদি থাকে আল্লাহকে যদি জাহান্নাম বানাবার দরকার না পড়তো, তো তাহলে যার অন্তরে মোহাব্বতে আলী আছে সে জাহান্নামে যাবে কি করে? যার অন্তরে মোহাব্বতে হুসাইন আছে সে জাহান্নামে যাবে কি করে? যার মধ্যে মোহাব্বতে আহলে বাইত আছে সে জাহান্নামে যাবে কি করে? সে তো 100% জান্নাতে যাবে। তার কারণ জান্নাত ও জাহান্নাম তাকসিম করনে ওয়ালা হলেন আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। জান্নাত ও জাহান্নাম বন্টনকারী তো আহলে বাইত। बेशक। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জিনিস মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এতে কারোর কোনো সন্দেহ আছে? কারোর কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিস আল্লাহ